জুন কালকে তন্ময়ের বার্থডে, তো রাত্রিবেলায় আমি সেলিব্রেশন করব। ও জানি যে ঋতু একটা কেক নিয়ে আসবে, সেলিব্রেশন করবে। আর এবার আমি বলেছি যে আমি কিছু সাজানোর জিনিস আনিনি, একটু হলেও সারপ্রাইজ হবে। সঙ্গে সঙ্গে এসে যাবে ঘরে, ও মানে 12টার আগেই ঢুকে যাবে ঘরে, তো তখন থেকেই দেখে নেবে। তো যাই হোক, যে মানুষটাকে আমি সারপ্রাইজ করতে চাইছি সেই মানুষটা সারপ্রাইজড হলেই যথেষ্ট। তো আমার সাজানো এদিকে ডেকোরেশন অলমোস্ট ডান। তো তোমাদের সাথে ডেকোরেশনটা শেয়ার করে দিচ্ছি, তারপর তো বার্থডে ব্লগটা পুরোটা দেখতেই থাকবে। সবাইকে কিন্তু তন্ময়কে বার্থডে উইশ করো, ওকে? কমেন্ট সেকশনে চলো দেখতে থাকো। এখানে আমি তন্ময়কে কিছু মেসেজ লিখেছি, এখানে ছোটো 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 করে চিট করে করে মেসেজ লিখেছি কিছু। আর এই যে ডেকোরেশনটা, এখানটাতেও অনেকগুলো চিট লিখেছি। ওকে, ডেকোরেশনটা এরকমভাবেই করেছি। এখানে বেলুনগুলোকে আটকেছি, এখানে এরকম করে সাজিয়েছি। আর এই জায়গাটাতে আমি দুটো হার্ট শেপের ওই বেলুনগুলো দিয়েছি। আর এখানেও কিছু নোটস লেখা আছে। বেঙ্গলি হ্যান্ডরাইটিং আমার খুবই খারাপ, তো যাই হোক, ইংলিশটাও খারাপ, ভালো বলছি না, বাট বেঙ্গলিটা খুবই খারাপ। তো সাজানো মোটামুটি অলমোস্ট ডান। এইদিকে সব জিনিসগুলো কিনে নিয়ে এসেছি। এইগুলো, এটাই নাকি ড্রলার বেরাবে, তো দেখা যাক কেমন ড্রলার বেরোয়। এদিকে মোটামুটি এই বেলুনগুলো আর কিছু ফোলানো বাকি আছে। আর এই টি শার্টটা পরবে, এই টি শার্টটা পরে বার্থডে কেক কাটবে। তো অলমোস্ট ডান। ও খুব পেন ভালোবাসে, তো তার জন্য ওর জন্য একটা পেন কিনে এনেছি, একটু ভালো ধরনের পেন কিনে এনেছি। আর আর কি দিচ্ছি ওকে, সেটা ব্লগটা পুরোটা দেখতে দেখতেই তোমরা জানতে পারবে। তো চলো চলো কেকের ডিটেলিংটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই কেকটা আমি কাস্টমাইজ করেছিলাম, স্প্রিঙ্কেল দেওয়া এখান থেকে। আর এখানে আমাদের কিছু ফটো দিয়েছি। এই কেকটা যার থেকে আমি কাস্টমাইজ করে বানানো, তার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তার ফোন নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটাকে ফাটিয়ে আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, উল্টে আমি সারপ্রাইজড হয়ে গেছি। এটা আমি কিছুতেই ফাটাতে পারছি না, যা হয় আর কি। তো ওকে বলছি তুমি কিভাবে করো, একটুখানি ফাটিয়ে দাও আমার। বেলুন ফাটানো, তারপর কেক কাটা, এগুলো আমাদের কোথাও গিয়ে ছোটবেলার স্মৃতিতে ফিরিয়ে দেয়। প্রত্যেক বছরের মতন এই বছরও সেই বেলুন, কেক, চকলেট এটাই তোমাকে দিলাম। তোমার ভালো লাগার জিনিস পেন, একটা পেনও আছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। শুভ জন্মদিন দাবি, খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা। খুব ভালোবাসি তোমাকে, শুভ জন্মদিন। যেই ভয়েস রেকর্ডটা শুনলি, ভয়েস রেকর্ডটা আমি আগে থেকে করে রেখেছিলাম। দেন তারপর আমি ভয়েস রেকর্ডটা, ও ঘরে আসার সাথে সাথে ভয়েস রেকর্ডটা আমি চালিয়েছিলাম। ও খুবই সারপ্রাইজড হয়েছে এটাতে, কিছুটা হলেও এবার একটু এরকমভাবে অন্যরকম করেছি। গানটাকে আমি কন্টিনিউ করতে পারছি না কপিরাইটের ভয়ে, সো এরকমভাবে মিউজিক চালিয়ে দিয়েছিলাম। আর একটা পার্টি মুড। তো এইভাবে কেক কাটিংটা শুরু হয়ে গেছে। তারপর সবাইকে কেক একে একে খাইয়ে দিচ্ছিল। আমি বলছিলাম ঠিক আছে, আমি ক্যামেরাটা ধরছি, পরে কেকটা খাইও। না, সে তো নাছোড় বাঁধা। যাই হোক, আমাকে কেক খাইয়ে দিয়ে মা পাপা সবাইকে একসাথে কেক খাইয়ে দিয়ে আমরা একটু ফটোশ্যুট করেছি। জন্মদিনের এই কেক কাটিং, এই মেমোরিগুলোই আমাদের ছোটোবেলার স্মৃতিকে কোথাও গিয়ে মনে করে দেয়। তো আমি কেক কাটিং, বেলুন, আমি এই জিনিসগুলো এতটা ভালোবাসি, আর আমি সারপ্রাইজ দিতেও ভালোবাসি। বড় বড় গিফট তো আমরা যখন তখন দিতেই পারবো। প্রিয়জনের এই ছোটোবেলার দিনগুলোতে একটু ফিরিয়ে নিয়ে যাওয়া, এটা তো আলাদাই একটা আনন্দের মুহূর্ত। মা পাপার সাথে তন্ময়কে নিয়ে একটা আলাদাভাবে আমি ফটো ভিডিও সব করে দিচ্ছিলাম। এখন এই পেনটা খুলছে ও। কি আছে লেখা আছে একটু পড়ে শোনাই। প্রচুর লেখা আছে। আমার দেওয়ার তোমার কিছুই নেই, ছোট্ট একটা উপহার তোমার জন্য, শুভ জন্মদিন, ভালোবাসি খুব। এটা তুলে ফেলি কাঠিটা। হ্যাঁ, আর খুলতে হবে না কিন্তু
ইয়েটা ইয়ে করে দাও, মোমবাতিটা ইয়ে করে দাও। ইস, সাবাস। এটা ওই পেনটা যেটা তুমি সেদিন দেখেছিলে, পছন্দ? হেবি সুন্দর হয়েছে। তো মিডনাইট সেলিব্রেশনের প্ল্যানটা এইটুকুই ছিল। আর জন্মদিনের দিন আমরা কি ভাবে সেলিব্রেট করছি সেটা ভিডিও পরে দেবো। তন্ময়কে সবাই উইশ করে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা।